আর তুমি গম্ভীর সিচুয়েশনেও হাসি মুখে থাকো। যখন কেউ আইনের বিরুদ্ধাচরণ করে আমার ভীষণ রাগ হয়, কিন্তু এই সমস্ত ব্যাপারে তোমার মনে হয় কিছুই যায় আসে না। কি কালেক্টর বাবু, কেমন আছেন? শুধু কালেক্টর বলবেন না, 16 বছরের চাকরি জীবনে 23 বার ট্রান্সফার হওয়া কালেক্টর বলুন আমাকে। জানি স্যার, সবই জানি। 23 বার আপনার ট্রান্সফার হয়েছে, 2 বছর সাসপেন্ডও ছিলেন, জীবনে ভালো কিছু করতে পারেননি অথবা আপনার মন চাইনি, সেই জন্য আপনি সার্ভিস ছেড়ে দিলেন। তারপরে 10 বছর আপনি কলেজের প্রফেসর ছিলেন, 5 বছর আগে ভিআরএস নিয়ে নিজেরই গ্রামে ফিরে এসে সেটেল হয়ে গেলেন। আপনার স্টুডেন্ট সত্যপ্রসাদ, যে আলাদা আলাদা জায়গায় গিয়ে রাজনেতাদেরকে খুন করেছে, তাকে আপনি বাড়িতে থাকার জায়গা দিলেন। এই সব কিছু আমি জানি। আমি এমনভাবে কথা বলছি যেন আমি সব জানি। তুমি কিন্তু ভালো করেই জানো যে আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। তা সত্ত্বেও তুমি এমন ভান করছো যেন তুমি কিচ্ছু জানো না। সেই জন্যই আমার তোমাকে এতটা ভালো লাগে। ঠিক আছে, এখন যা যা বললে সব ভুল বেরোলে তারপরেও ভালোবাসবে? আইএএস অফিসার হওয়ার পর আপনি কলেজের প্রফেসরও ছিলেন, তা সত্ত্বেও আপনি একজন খুনিকে নিজের ঘরে জায়গা দিলেন। হ্যাঁ, আপনার কি একটু লজ্জা করলো না? নো, নট অ্যাট অল। 24 বছরের একটা যুবককে খুনি তৈরি করার সমাজের লজ্জা পাওয়া উচিত, আর সেই রাজনীতিবিদদের লজ্জা পাওয়া উচিত যাদের জন্যে ও আজ খুনি। ওর ভয়ে ইলেকশন পিছিয়ে দেওয়ার সরকারের লজ্জা পাওয়া উচিত, আর ওকে ধরতে ব্যর্থ পুলিশ ফোর্স মানে আপনাদের লজ্জা পাওয়া উচিত, আমার নয়। আমি আজ খুব গর্বিত। আমার সমস্ত ছাত্রের মধ্যে সেরা ছাত্র কে জানেন? আপনাদের ওই খুনি সত্যপ্রসাদ। কি বলছো তুমি? আমি কে? আমি কি করেছি? এরপর কি করতে চলেছি সেই বিষয়ে কোনো ধারণা আছে? আমাদের সাথেই মদ খাস, আমাদের সাথেই সিনেমা দেখতে যাস, হাসি ঠাট্টাও করিস, কিন্তু প্রত্যেকবার পরীক্ষার সময় আমাদেরকে পিছনে ফেলে তুই কি করে ফার্স্ট হয়ে যাস বলতো? মানে কি করে? হে, তোর বাবা কি করেন? ইঞ্জিনিয়ার তো? তোর বাবা ডক্টর, তোর বাবা ব্যাংক ম্যানেজার, আর তোর বাবা মিউনিসিপ্যাল কমিশনার। আমার বাবা কি করেন জানিস তো? তোদের পরিবারে সবাই খুব শিক্ষিত, আগে তারা পড়াশোনাও করেছেন, কিন্তু আমার পরিবারে এই প্রথম আমি পড়াশোনা করতে এসেছি। পড়াশোনার মধ্যে যে মজা আছে সেটা আমি জানি। পড়াশোনা করাটা আমার ইচ্ছে, আর ক্লাসে ভালো র্যাঙ্ক করাটা আমার বাবার ইচ্ছে। দেখলি তো, আজকেও তোর লেট চল। হলো। ঘুমিয়ে পড়েছিলাম। এসে গেছিস? আসছি। কাল কিন্তু নাইট ডিউটি, সকালে এসো না। হ্যাঁ। একদিনে কত সিগারেট খাস তুই? কলেজে থাকলে 4 প্যাকেট, আর বাড়িতে 6 প্যাকেট। দেখেছিস? এই স্যার আসছেন। গুড মর্নিং স্যার। সরি স্যার। তোলো স্যার কিন্তু তোলো। এই সিগারেটের দাম কত তুমি জানো? দাম কত? 5 টাকা স্যার। 5 টাকা দিয়ে সিগারেটটা কিনে আমায় দেখে তুমি ফেলে দিলে? ভাই, প্রফেসরকে সম্মান দেখাচ্ছ? যদি সত্যিই সম্মান করতে, তাহলে কলেজ ক্যাম্পাসের মধ্যে তুমি সিগারেট খেতে না। কখনো নিজের ভুলকে লুকোনোর চেষ্টা করবে না, ওকে? স্মোক। আমি বলছি স্মোক করো। শোনো, যে কাজই করো না কেন নির্ভীকভাবে করো। বি ব্ল্যাক অর হোয়াইট, ডোন্ট ট্রাই টু বি গ্রে, ওকে? ভাই দেখ, কলেজের ম্যাগাজিনে আমার কবিতা বেরিয়েছে, পিতাই ধর্ম পিতাই কর্ম পিতাই সর্বসুখ। শোন, এটা তুই কবিতা বললি নাকি মন্ত্রপাঠ করলি? হে প্রভু, ও বেচারা অজান্তে সব বলে ফেলেছে, ওকে ক্ষমা করে দেবেন। কবিতা কি শুধু তুই বলতে পারিস? আমিও বলতে পারি। যায় হেঁটে ভূত, পায় জুতো, ভূত হেঁটে যায়, জুতো পায়। এটা কেমন লাগলো? কলেজে পড়াশোনা তোমরা কেমন করছো আমি জানি না, কিন্তু ভাব ভালোবাসা ভালোই হচ্ছে। কোন ভালোবাসার কথা বলছেন?
এইভাবে ছেলেরা মেয়েরা সব গা ঘেঁষাঘেঁষি করে বসে আছো, এটাকে ভালোবাসা বলবো না তো আর কি? আমরা সবাই মিলে এখানে গল্প করছি, এটা ফ্রেন্ডশিপ, ভালোবাসা নয়। ফ্রেন্ডশিপের নাম দিচ্ছ? এটা তো তোমাদের দোষ থাকতে একটা অজুহাত মাত্র। ও গড, আপনি ফ্রেন্ডশিপের মানেই জানেন না। কারণ ইন্টারনেটে ব্লু ফিল্ম দেখে দেখে আপনাদের মাথাটাই খারাপ হয়ে গেছে। ব্লু ফিল্ম শুনেই মুখ বেঁকিয়ে দিলেন। আপনার কোনো ধারণাই নেই যে কথা কাউকে বলা যায় না সেগুলো ফ্রেন্ডদের বলা যায়। বন্ধুদের সাথে হেসে হেসে কথা বলাটা কোনো অন্যায় নয়। স্যার প্লিজ, বন্ধুত্ব আর ভালোবাসা দুটোকে গুলিয়ে ফেলবেন না। ওকে 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 স্যার, ওরা কিন্তু ঠিকই বলেছে। আপনি অ্যাডভাইস দেওয়ার ছলে ওদের বিপদগামী করবেন না। চলুন চা খাওয়া যাক। আমাদের কলেজের ক্যাম্পাস ইন্টারভিউতে 135 জন স্টুডেন্ট চাকরি পেয়েছে। আমরা এটা নিয়ে গর্বিত এই কারণে যে 60% স্টুডেন্ট ভালো চাকরি নিয়ে এই কলেজ থেকে বেরোচ্ছে। এটা শুধু তাদের জন্যই নয়, কলেজের জন্যও গৌরবের বিষয়। আর এদের জুনিয়ররা এই 60%কে 100% করে তুলবে, সে ব্যাপারে আমার পূর্ণ বিশ্বাস আছে। এবার টপারদের মধ্যে থেকে আমাদের স্টুডেন্ট নরেশকে ডাকছি, সেকেন্ড ইয়ার এমএসসি ফিজিক্স। তার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিচ্ছে কোম্পানির ম্যানেজার। তোমাদের কলেজ শেষ হওয়ার পরে এইভাবেই তোমরাও ক্যাম্পাস ইন্টারভিউর মাধ্যমে একটা চাকরি পেয়ে যাবে, অনেক টাকা রোজগার করবে, বিয়ে করবে, 5 স্টার হোটেলে গিয়ে খাবে, দামি গাড়িতে ঘুরবে, আবার হয়তো ফরেন ট্রিপও করবে। তারপর সন্তান হবে, তাদের বড় করবে, এইভাবে তোমাদের জীবন এগোবে। কিন্তু তোমরা কি কখনো সাধারণ মানুষের সঙ্গে, অথবা যে সমস্ত মানুষগুলো দারিদ্র্য সীমার নিচে রয়েছে তাদের সাথে সম্পর্ক রাখবে? তারা কেন ক্ষেপে ওঠে, কেন দুঃখ পায়, কেন আন্দোলন করে, তোমরা কখনো খোঁজ নেবে? অ্যাটলিস্ট হ্যাভ ইউ থট অ্যাবাউট ইট? অপারেশনাল রিসার্চ, তাতে সিকোয়েন্সিং প্রবলেমস, যারা ব্যাংক কাউন্টারে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তাদের বিষয়ে, যারা এয়ারপোর্টে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তাদের বিষয়ে আমরা অনেক রিসার্চ করি, তাই তো? কিন্তু 5 বছরে একদিন যারা ইলেকশন বুথের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তাদের নিয়ে কখনো ভেবেছ? এই সেমিস্টারে তোমাদের কোনো ইন্টারনাল পরীক্ষা হবে না, কোনো কুইজ হবে না, কোনো অ্যাসাইনমেন্টও থাকবে না। কিন্তু তার বদলে আমরা সবাই মিলে একটা প্রজেক্ট বানাবো। আমাদের এখানে বাই ইলেকশন হতে চলেছে। সেই ইলেকশনের ওপিনিয়ন পোল করো, সাধারণ মানুষের সঙ্গে দেখা করো, তারা কি পছন্দ করে, কি করে না, তারা কি চাইছে, কোন পার্টিকে সমর্থন করছে আর কাকে ভোট দিতে চাইছে। এর ভিত্তিতে আমরা এখানে কোন পার্টি রাজত্ব করবে সেটা বুঝতে পারবো। দিস উইল বি দ্য প্রজেক্ট।